দিছি। জি স্যার। দেখো এইটুকু লাগবে না, আমাদের লাগবে হচ্ছে সাপোর্ট এ ডেড লোড অফ 225 কিপ। তোমাদের যে ডেড লোডটা আসছে একটা কলামে, যে ডেড লোড আসছে তারে 4 দ্বারা গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে এই কলাম এই ফুটিং ডিজাইনের ডেড লোড কত। তোমাদের যে ডেড লোডটা আসছে তারে 4 দ্বারা গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে ফুটিং ডিজাইনের ডেড লোড। আমি বুঝাইতে পারছি? তোমাদের যে ডেড লোডটা আসছে তারে 4 দ্বারা গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে ফুটিং ডিজাইনের ডেড লোড। তোমাদের যে ডেড লোডটা আসে তারে 4 দ্বারা গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে ফুটিং ডিজাইনের ডেড লোড। তোমাদের যে লোডটা আসছে তারে আবার লাইভ লোডটা আসছে তারে 4 দ্বারা গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে ফুটিং ডিজাইনের লাইভ লোড। তোমাদের যেটা আছে সেটা 4 দ্বারা গুণ করলে সেটা হচ্ছে ফুটিং ডিজাইনের ডেড লোড, আর তোমাদের যে আছে সেটারে 4 দ্বারা গুণ করলে যেটা আসবে সেটা হচ্ছে ফুটিং ডিজাইনের লাইভ লোড। অর্থাৎ তোমাদের দ্বারে তোমাদের কাছে একটা কলামের লোড অ্যানালাইসিসের যে ডেড লোড আছে তারে 4 দ্বারা গুণ করলে ফুটিং ডিজাইনের ডেড লোড সাপোর্ট, আর যে লাইভ লোড আসছে একটা কলামের তারে 4 দ্বারা গুণ করলে যেটা আসবে সেটা হচ্ছে ফুটিং ডিজাইনের লাইভ লোড। এই যে এই জায়গা ডেড লোড আর লাইভ লোড, আমাদের এই জায়গা ডেড লোড দেওয়া আছে 225 কিপ আর লাইভ লোড দেওয়া আছে 175 কিপ। তোমাদের যেটা আসে ডেড লোড সেটা, আর লাইভ লোড যেটা আছে সেটা। তোমাদের আমাদের ডেড লোড দেওয়া আছে 225 কিপ আর লাইভ লোড দেওয়া আছে 175 কিপ। তোমাদের যেটা আসে ডেড লোড আর লাইভ লোড সেইটা, তোমাদের যেটা আসে ডেড লোড আর লাইভ লোড সেইটা। তোমাদের যে ডেড লোড আর লাইভ লোড আসে সেটা, তোমাদের যে ডেড লোড আর লাইভ লোড আসে সেইটা। তোমাদের যে ডেড লোড আর লাইভ লোড আসে সেটা, যে ডেড লোড আর লাইভ লোড আছে সেটা হচ্ছে আমাদের এই জায়গা আমার স্যাম্পলের জন্য ডেড লোড দেওয়া আছে 225 আর লাইভ লোড দেওয়া আছে 175। ডেড লোড দেওয়া আছে কত 225 আর লাইভ লোড দেওয়া আছে 175। দ্য সয়েল ফিল হ্যাজ এ ইউনিট ওয়েট অফ 100 পিএসএফ। দি সয়েল ফিল হ্যাজ এ ইউনিট ওয়েট অফ 100 পিএসএফ। সয়েলের আমার ইউনিট ওয়েট দেওয়া আছে কত 100 পিএসএফ। এটা হচ্ছে সয়েলের ইউনিট ওয়েট, এই জায়গায় 100 পিএসএফ। তোমাদের এত কিছু লাগবে না, তোমরা যখন ডিজাইন করবা তোমাদের এত কিছু 100 পিএসএফ লাগবে না, তোমার শুধু লাগবে আছে তোমার ডেড লোড কত। ডেড লোড যেটা বেরোবে আমার এই জায়গায় মনে কর 225, লাইভ লোড আছে 175। ডেড লোড আছে 225, লাইভ লোড আছে 175, তাহলে 225 আর 175। আর লাগবে আছে অ্যালাওয়েবল সয়েল প্রেসার। এই জায়গায় অ্যালাওয়েবল সয়েল প্রেসার আছে হচ্ছে 5 কিপ পার স্কয়ার ফিট। অ্যালাওয়েবল সয়েল প্রেসার কত 5 কিপ পার স্কয়ার ফিট। তোমরা অ্যালাওয়েবল সয়েল প্রেসার ধরবা 3 কিপ পার স্কয়ার ফিট। কত ধরবা 3 কিপ পার স্কয়ার ফিট। 3 কিপ পার স্কয়ার ফিট তোমরা অ্যালাওয়েবল সয়েল প্রেসার ধরবা আছে 3 কিপ পার স্কয়ার ফিট। এরপরে দেয়া আছে ডিজাইন এ স্কয়ার ফুটিং উইথ এ বেস। ডিজাইনে স্কয়ার ফুটিং উইথ এ বেস 5 ফিট বিলো দা গ্রেড। এফসি প্রাইম 4 কেএসআই এফওয়াই 60 কেএসআই। এফসি প্রাইম 4 কেএসআই এফওয়াই 60 কেএসআই। এইটা তো ঠিক থাকবে। এখন দেখো তোমাদের যেহেতু 3 ধরতে বলছি, সয়েলের বিয়ারিং প্রেসার কম ধরতে বলছি, তাহলে তোমাদের প্রথম লাইনটা করা লাগবে না। কোনটা অ্যালাওয়েবল বিয়ারিং প্রেসার। অ্যালাওয়েবল বিয়ারিং প্রেসার দিয়ে যে লাইনটা আছে অ্যালাওয়েবল বিয়ারিং প্রেসার, এই লাইনটা করা লাগবে না, এই লাইনটা করা লাগবে না। তোমরা করবা আছে রিকোয়ার্ড এরিয়া অফ ফুটিং। রিকোয়ার্ড এরিয়া অফ ফুটিং, রিকোয়ার্ড এরিয়া অফ ফুটিং। এটা কি করবা রিকোয়ার্ড এরিয়া অফ ফুটিং, রিকোয়ার্ড এরিয়া অফ ফুটিং। তোমরা করবা আছে রিকোয়ার্ড এরিয়া অফ ফুটিং এ রিকোয়ার্ড ডেড লোড প্লাস লাইভ লোড। কি হবে ডেড লোড প্লাস লাইভ লোড, ডেড লোড প্লাস লাইভ লোড, ডেড লোড প্লাস লাইভ লোড। কি হবে ডেড লোড প্লাস লাইভ লোড, ডেড লোড প্লাস লাইভ লোড। আমাদের এই জায়গায় ডেড লোড হচ্ছে 225, লাইভ লোড হচ্ছে 175। ডেড লোড হচ্ছে 225, লাইভ লোড হচ্ছে 175। ডেড লোড হচ্ছে 225, লাইভ লোড হচ্ছে 175। ডেড লোড হচ্ছে 225,
লাইভ লোড আছে 175, ডেড লোড আছে 225, লাইভ লোড আছে 175, ডেড লোড আছে 225, লাইভ লোড আছে 175, ডেড লোড আছে 225, লাইভ লোড আছে 175, ডেড লোড আছে 225, লাইভ লোড আছে 175। তাহলে তোমরা করবা আছে তোমাদের যে 4 দ্বারা গুণ করার পরে যে ডেড লোড আর লাইভ লোড তারে 2 দ্বারা যোগ করবা, যোগ করে 3 কিপে নিয়ে তারে 3 দ্বারা ভাগ করবা। তোমরা কত দ্বারা ভাগ করবা? তারে 3 দ্বারা ভাগ করবা, অর্থাৎ সয়েলের অ্যালাউয়েবল বিয়ারিং প্রেসার দ্বারা ভাগ করবা। তারে অ্যালাউয়েবল বিয়ারিং তারে অ্যালাউয়েবল বিয়ারিং প্রেসার দ্বারা ভাগ করবে। এখন সয়েলের অ্যালাউয়েবল বিয়ারিং প্রেসারকে তো তোমাদের 3 ধরতে বলছি। তোমাদের কত ধরতে বলছি? 3 কিপ পার স্কয়ার ফিট। 3 কিপ পার স্কয়ার ফিট। তারে তোমাদের ধরতে বলছি 3 কিপ পার স্কয়ার ফিট। 3 কিপ পার স্কয়ার ফিট। তোমাদের ধরতে বলছি 3 কিপ পার স্কয়ার ফিট। তা ধরতে বলছি কত? 3 কিপ পার স্কয়ার ফিট। তোমাদের ধরতে বলছি কত? 3 কিপ পার স্কয়ার ফিট। তাহলে তোমরা 3 দ্বারা ভাগ করবা। ডেড লোড লাইভ লোড রে 3 দ্বারা ভাগ করবা। ডেড লোড লাইভ লোড রে 3 দ্বারা ভাগ করবা। ডেড লোড লাইভ লোড রে 3 দ্বারা ভাগ করবা। এখন হচ্ছে এরপরে আসো, 3 দ্বারা ভাগ করলে তোমরা হচ্ছে যেটা পাবা সেটা হচ্ছে একটা ফুটিং এর সাইজ পাবা। কি পাবা? 3 দ্বারা ভাগ করলে তোমাদের যে ডেড লোড লাইভ লোড আছে তারে 3 দ্বারা ভাগ করলে যেটা পাবা সেটা হচ্ছে একটা ফুটিং এর সাইজ পাবা। কি পাবা? একটা ফুটিং এর সাইজ পাবা। যেটা ডেড লোড এবং লাইভ লোড রে ভাগ করলে যে যা পাবা তারে 3 দ্বারা ভাগ করলে যা পাবা তা হচ্ছে ফুটিং এর সাইজ পাবা। ডেড লোড লাইভ লোড রে 3 দ্বারা ভাগ করলে যা পাবা সেটা হচ্ছে ফুটিং এর সাইজ পাবা। ডেড লোড লাইভ লোড রে 3 দ্বারা ভাগ করলে যা পাবা সেটা হচ্ছে ফুটিং এর সাইজ পাবা। ডেড লোড লাইভ লোড রে 3 দ্বারা ভাগ করলে যা পাবা সেটা হচ্ছে ফুটিং এর সাইজ পাবা। ডেড লোড এবং লাইভ লোড রে 3 দ্বারা ভাগ করলে যা পাবা তারে তুমি ফুটিং এর সাইজ পাবা। ধরো ফুটিং এর সাইজ পাবা এ স্কয়ারে। ফুটিং এর সাইজ পাবা ডেড লোড লাইভ লোডে তুমি 3 দ্বারা ভাগ করলে এ স্কয়ার ফিটে পাবা। আমরা এই জায়গায় এ স্কয়ার ফিটে পাইছি। আমরা এই জায়গায় কি পাইছি? এ স্কয়ার ফিটে পাইছি। এবার করতে হবে কি? এরে ফুটিং এর এরে তুমি রুট ওভার করবে। এরে তুমি রুট ওভার করবে। 91.5 রে রুট ওভার করলে 9 ফিট 6 ইঞ্চি আসে। 91.5 রে রুট ওভার করলে আসে 9 ফিট 6 ইঞ্চি। 91.5 রে রুট ওভার করলে আসে 9 ফিট 6 ইঞ্চি। 91.5 রে রুট ওভার করলে আসে এ বেস 9 feet 6 inches square is selected. A base 9 feet 6 inches square is selected. A base 9.6 inches square is selected. A base 9.6 inches square is selected. A base 9.6 inches. আমাদের এই জায়গায় 91.5 রে রুট ওভার করলে আসে হচ্ছে 9 ফিট 7 ইঞ্চি। 9.57 আসে। এরে আমরা 9 ফিট 6 ইঞ্চি ধরছি। তোমাদের কাছেও যেটা আসবে 3 দ্বারা ভাগ করে যেটা তারে রুট ওভার করে একটা রেগুলার সাইজে ধরে নিবা। একটা রেগুলার সাইজের ফুটিং এর সাইজ ধরে নিবা। এবার হচ্ছে আমাদের ঠিক আপওয়ার্ড রিয়াকশন বের করবে। এবার করবো আছে আপওয়ার্ড ফোর্স বের। এবার করবো আছে আপওয়ার্ড রিয়াকশন বের করব। আপওয়ার্ড রিয়াকশন। আপওয়ার্ড রিয়াকশনে এই ম্যাথটা তোমাদের গত সেমিস্টারে করাইছি। তোমাদের যে 4 দ্বারা গুণ করার পরে ডেড লোড যত আসবে তারে 1.2 আর লাইভ লোডে 1.6 দ্বারা গুণ করবা। সহজ হিসাবে তোমাদের কলাম ডিজাইনের জন্য ফাইনাল যে লোডটা আসছে না কলাম ডিজাইনের সময়, কলাম ডিজাইনের সময় 1.2 আর 1.6 দ্বারা গুণ করার পরে ফাইনাল একটা লোড আসছে না? জি স্যার। ওই লোডটারে তোমার ফুটিং এর সাইজ দ্বারা ভাগ করবা। তোমাদের যে ফাইনাল যে লোডটা আসছে ওই লোডটারে কি করবা? ফুটিং এর সাইজ দ্বারা ভাগ করবা। ফাইনাল যে লোডটা আছে তারে তোমাদের যেটা আছে সেটারে ফুটিং এর সাইজ দ্বারা ভাগ করবা। ফুটিং এর সাইজ দ্বারা ভাগ করবা। ফুটিং এর সাইজ দ্বারা ভাগ করবা। ফুটিং এর সাইজ দ্বারা কি করবা? ভাগ করবা। যে তোমার যেটা আসবে সেটা হচ্ছে তুমি ফুটিং এর
সাইজ দ্বারা ভাগ করবা। তোমার যেটা আসবে সেটারে তুমি ফুটিং এর সাইজ দ্বারা ভাগ করবা, অর্থাৎ তোমার কাছে ডেড লোড এবং লাইভ লোড কলাম ডিজাইনের সময় যে লোডটা আসছে এরে তুমি ফুটিং এর সাইজ দ্বারা ভাগ করবা, ডেড লোড এবং লাইভ লোড। ফুটিং এর সাইজ দ্বারা ভাগ করবা, ডেড লোড এবং লাইভ লোড আছে তাহলে তুমি ফুটিং এর সাইজ দ্বারা ভাগ করবা। তোমার যে কলাম ডিজাইনের সময় যে লোডটা আসে ফ্যাক্টর লোডে ফুটিং এর সাইজ মানে কি, ফুটিং এর সাইজ তোমার 9 ফিট, ধরো তোমার আসলে 5 ফিট বাই 5 ফিট একটা ফুটিং, বা 6 ফিট বাই 6 ফিট একটা ফুটিং, তাহলে তুমি 6 স্কোয়ার বা নিচে হচ্ছে এই যে 6 বাই 6 ইন্টু 6 দ্বারা তাহলে ভাগ করবা। ভাগ করে যেটা পাবা সেটা আছে আপওয়ার্ড রিয়াকশন, যেটা পাবা সেটা আছে আপওয়ার্ড রিয়াকশন। এই জায়গায় আমি আপওয়ার্ড রিয়াকশন পাইছি আছে 6 ইঞ্চি স্কোয়ার পার ফিট। এই জায়গায় আমি আপওয়ার্ড রিয়াকশন পাইছি 6.10 কিপ পার ফিট। এই জায়গায় আমি আপওয়ার্ড রিয়াকশন পাইছি 6.10 কিপ পার ফিট। তুমি যেটা পাবা সেটা হচ্ছে আপওয়ার্ড রিয়াকশন। এবার কি করতে হবে, আমার ফাউন্ডেশন ডিজাইন করতে হবে, ফাউন্ডেশন ডিজাইন করতে হবে। তো প্রথমে ফাউন্ডেশন ডিজাইনের সময় আমি একটা থিকনেস ধরে নিব। কি করব, একটা এভারেজ থিকনেস ধরে নিব। আমার এই জায়গায় এভারেজ থিকনেস ডি আছে 19 ইঞ্চি, আমি ধরে নিছি। আমি একটা এভারেজ থিকনেস ধরে নিব। এই জায়গায় আছে আমি এভারেজ থিকনেস 19 ইঞ্চি, ডি ইকুয়াল টু 19 ইঞ্চি ধরে নিছি। আমি এই জায়গায় একটা এভারেজ থিকনেস ধরে নিব। আমি এই জায়গায় এভারেজ থিকনেস ডি ইকুয়াল টু 19 ইঞ্চি ধরে নিছি। আমি এই জায়গায় একটা এভারেজ থিকনেস ধরে নিব। এই জায়গায় আমি এভারেজ থিকনেস ডি ইকুয়াল টু 19 ইঞ্চি ধরে নিছি। এই জায়গায় একটা আমি এভারেজ থিকনেস ধরে নিব। এই জায়গায় একটা এভারেজ থিকনেস ধরে নিব। এই জায়গায় ডি ইকুয়াল টু 19 ইঞ্চি এভারেজ থিকনেস ধরে নিছি। ডি ইকুয়াল টু এভারেজ থিকনেস 19 ইঞ্চি ধরে নিছি। এভারেজ থিকনেস 19 ইঞ্চি ধরে নিছি। এই যে এভারেজ থিকনেস 19 ইঞ্চি ধরে নিছি। এবার 19 ইঞ্চি যদি ধরে নিই, কারণ নিচের পেজে একটু দেখাই, এই যে এই জায়গা যদি 19 ইঞ্চি ধরে নিই, কলামের উপরে বা ফুটিং এর উপরে, গত সেমিস্টারে বলছিলাম আবার বলতেছি, তুমি যদি কলমের একটা নিব দিয়ে প্রেসারাইজ করো, কি করো, কলমের একটা নিব দিয়ে প্রেসারাইজ করো, কি করবা, প্রেসার দিবা, তাহলে কি একটা পেজের উপর, কলমের নিব দিয়ে একটা পেজের উপর প্রেসার দিলে কি হবে, পেজটা ছিঁড়ে ফুট হয়ে যাবে। কলমের নিব দিয়ে একটা পেজের উপর যদি তুমি প্রেসার দাও তাহলে তোমার নিবটা সহজে, এই কলমের পেস্ট, এই খাতার পেজটা সহজে ছিঁড়ে যাবে। কলমের নিব দিয়ে প্রেসার দিলে খাতার একটা পেজের উপরে পেজটা সহজে ছিঁড়ে যাবে। কিন্তু এই জায়গা যদি তুমি 2-3 দিস্তা খাতা দিয়ে একটা কলমের নিব দিয়ে জোরে প্রেসার দাও, 2-3 দিস্তা খাতা একসাথে নিয়ে, তাহলে ওইটা ছিঁড়বে না। তেমন ফুটিং এও তেমন, যে তুমি থিকনেস যদি বেশি ধরো তাহলে কলামটা, ফুটিং এর ফাউন্ডেশনটাকে ছিদ্র হয়ে যাবে না। কলামটা জায়গা কলমের নিপের মতন কাজ করে, আর তোমার যে কনক্রিট নিচে সেটা হচ্ছে খাতার মতন কাজ করে, ফাউন্ডেশনের কনক্রিট। এখন আমাদের নরমালি কলামের ফেস থেকে d/2 ডিস্টেন্স দূরে পাঞ্চিং শেয়ার ফোর্স কাজ করে। ফুটিং এ দুইটা শেয়ার ফোর্স কাজ করে, একটা হচ্ছে পাঞ্চিং শেয়ার ফোর্স আর একটা হচ্ছে আমার অ্যালাওয়েবল শেয়ার ফোর্স। পাঞ্চিং শেয়ার ফোর্স আর একটা হচ্ছে অ্যালাওয়েবল শেয়ার ফোর্স। পাঞ্চিং শেয়ার ফোর্স, পাঞ্চিং শেয়ার ফোর্স, পাঞ্চিং শেয়ার ফোর্স, পাঞ্চিং শেয়ার ফোর্স আর একটা আছে অ্যালাওয়েবল শেয়ার ফোর্স। একটা আছে পাঞ্চিং শেয়ার ফোর্স আর একটা আছে ওয়ান ওয়ে শেয়ার ফোর্স। এখন আছে পাঞ্চিং শেয়ার ফোর্স কাজ করে হচ্ছে আমার কলামের ফেস থেকে d/2 ডিস্টেন্স দূরে। কলামের এই যে এই একটা কলাম, এই যে কলাম, এই কলাম আমার আছে 18 ইঞ্চি কলাম আছে। এই কলামে আমাদের ফাউন্ডেশনের সাইজ বের হয়েছে 9.5 ফিট। কলামে ফাউন্ডেশনের সাইজ বের হয়েছে 9.5 ফিট। কতটুক বের হয়েছে, 9.5 ফিট। কলামে ফাউন্ডেশনের সাইজ বের হয়েছে 9.5 ফিট। কলামে ফাউন্ডেশনের সাইজ বের হয়েছে 9.5 ফিট। কলামে ফাউন্ডেশনের সাইজ বের হয়েছে 9.5 ফিট। কলাম আছে, কলামে ফাউন্ডেশনের সাইজ বের হয়েছে 9.5 ফিট। তাহলে আমার এই জায়গা পাঞ্চিং শেয়ার ফোর্স কাজ করবে কলামের ফেস থেকে d/2 ডিস্টেন্স দূরে, ফাউন্ডেশনের ফেস থেকে d/2 ডিস্টেন্স দূরে। কতটুকু ডিস্টেন্স দূরে, পাঞ্চিং শেয়ার ফোর্স কাজ করবে কলামের ফেস থেকে d/2 ডিস্টেন্স দূরে। পাঞ্চিং শেয়ার ফোর্স কাজ করবে কলামের ফেস থেকে d/2 ডিস্টেন্স দূরে। পাঞ্চিং শেয়ার ফোর্স কাজ করবে কলামের ফেস থেকে d/2 ডিস্টেন্স দূরে। দ্য করেসপন্ডিং নমিনাল শেয়ার স্ট্রেংথ, the corresponding nominal shear strength হবে 5 BC equal to 4 phi root over FC prime B naught D। 4 phi
root over fc prime b not d, 4 phi root over fc prime b not d, 4 phi root over fc prime b not d, 4 phi root over fc prime b not d, 4 phi root over fc prime b not d, 4 phi root over fc prime b not d, 4 phi root over fc prime b not d, 4 phi root over fc prime b not d, 4 phi root over fc prime b not d, 4 phi root over fc prime b not d, 4 phi root over fc prime b not d, 4 phi root over fc prime b not d। এখন হচ্ছে এইটা হচ্ছে শেয়ার ফোর্স। শেয়ার ফোর্স কি, করেসপন্ডিং নমিনাল শেয়ার স্ট্রেংথ, এটা হচ্ছে ডেভেলপ শেয়ার স্ট্রেংথ। ডেভেলপ শেয়ার স্ট্রেংথের আগে আমাদের বের করতে, সরি, অ্যালাউবেল শেয়ার স্ট্রেংথ, এটা হচ্ছে রেজিস্টিং শেয়ার ফোর্স, এটা হচ্ছে রেজিস্টিং পাঞ্চিং শেয়ার ফোর্স। এর আগে আমার বের করতে হবে ডেভেলপ পাঞ্চিং শেয়ার ফোর্স। এখন দেখো পাঞ্চিং শেয়ার ফোর্স কাজ করে কলামের ফেস থেকে d/2 ডিস্টেন্স দূরে। পাঞ্চিং শেয়ার ফোর্স কাজ করে কলামের ফেস থেকে d/2 ডিস্টেন্স দূরে। তাহলে এই জায়গা কলামের সাইজ আর বাম সাইডে d/2, ডাইন সাইডে d/2, তাহলে টোটাল কত হয়, কলামের সাইজ প্লাস d ডিস্টেন্স। দেখো মাঝখানেরটুকু আছে কলামের সাইজ, আর বাম সাইডে d/2, ডাইন সাইডে d/2, বাম সাইডে d/2, ডাইন সাইডে d/2, তাহলে টোটাল ডিস্টেন্স কত হবে, d/2 d/2 কত হবে, টোটাল ডিস্টেন্স d। বাম সাইডে d/2, ডাইন সাইডে d/2, তাহলে টোটাল ডিস্টেন্স কত হবে, d। বাম সাইডে d/2, ডাইন সাইডে d/2, তাহলে টোটাল ডিস্টেন্স কত হবে, d। আমাদের লাগবে আছে এই ডটেড লাইনের পেরিমিটারটা, আমাদের লাগবে আছে ডটেড লাইনের পেরিমিটারটা। এখন দেখো এই জায়গা আছে কলামের সাইজ আছে 18 ইঞ্চি, কলামের সাইজ আছে 18 ইঞ্চি, আর ডি ধরছি আমরা 19 ইঞ্চি, তাহলে টোটাল কত, 18 প্লাস 19। কলামের সাইজ আছে 18 ইঞ্চি আর আমরা ডি ধরছি আছে 19 ইঞ্চি, তাহলে টোটাল কত হবে, 18 প্লাস 19। কলামের সাইজ আছে 18 ইঞ্চি আর টোটাল ডি ধরছি আমরা 19, 18 প্লাস 19 ইঞ্চি, তাহলে টোটাল কত হবে, 37 ইঞ্চি। কলামের সাইজ আছে 18 ইঞ্চি, কলামের সাইজ আছে 18 ইঞ্চি, আমরা ডি ধরছি 19, তাহলে টোটাল ডিস্টেন্স হবে 18 প্লাস 19, 37 ইঞ্চি। কলামের সাইজ আছে 18 ইঞ্চি আর আমরা ডি ধরছি 19, তাহলে টোটাল ই হবে 18 প্লাস 19, 37 ইঞ্চি। কলামের সাইজ আছে 18 ইঞ্চি আর ডি ধরছি 19, তাহলে টোটাল হবে 18 প্লাস 19 ইকুয়াল টু 37 ইঞ্চি। 18 প্লাস 19, 18 প্লাস 19, তাহলে টোটাল কত হবে, 18 প্লাস 19, টোটাল আছে 37 ইঞ্চি। তাহলে এর এরিয়া কত হবে, এরিয়া কত হবে, পেরিমিটার, পেরিমিটার হবে 37 ইন্টু 4, পেরিমিটার হবে কত, 37 ইন্টু 4, 37 ইন্টু 4 করলে হয় আছে 148, সেইটাকে বলা আছে বি নট, সেটাকে কি বলে, বি নট, সেটাকে কি বলে, বি নট। আচ্ছা, এটা হচ্ছে যেটা বলতেছিলাম যে কলামের ফেস থেকে ডি ডিস্টেন্স দূরে আমার কাজ করে হচ্ছে, কলামের ফেস থেকে ডি ডিস্টেন্স দূরে, এই যে d/2, তার মানে টোটাল ডি ডিস্টেন্স দূরে এইটুকু আছে আমার পাঞ্চিং শেয়ার ফোর্স কাজ করে, পাঞ্চিং শেয়ার ফোর্স কাজ করে। এখন পাঞ্চিং শেয়ার ফোর্সের পরিমাণ কত, পাঞ্চিং শেয়ার ফোর্সের পরিমাণ কত, এটা আছে আপওয়ার্ড রিঅ্যাকশন, আমাদের আপওয়ার্ড রিঅ্যাকশন বেরিয়েছে 6.10 কিপ পার স্কয়ার ফিট। আপওয়ার্ড রিঅ্যাকশন, পাঞ্চিং শেয়ার ফোর্স হবে আপওয়ার্ড রিঅ্যাকশন ইনটু ফুটিং এর সাইজ, আমাদের ফুটিং এর সাইজ আছে 9.5 ফিট, এই জায়গা থেকে এই পর্যন্ত সাইজ আছে 9.5 ফিট, তাহলে 9.5 এর স্কয়ার, 6.10 ইনটু 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 9.5 এর স্কয়ার, 6.10 ইন্টু 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 9.5 এর স্কয়ার। তার থেকে বাদ যাবে হচ্ছে এই যে যেটা হচ্ছে ডটেড লাইন দিছি, অর্থাৎ কলামের এই সাইড থেকে d/2 ডিস্টেন্স, এই সাইড থেকে d/2 ডিস্টেন্স, এই দুইটা বাদ যাবে, এই সাইড থেকে d/2 ডিস্টেন্স,
এই সাইড থেকে d/2 ডিস্টেন্স, দুই সাইড থেকে d/2 ডিস্টেন্স বাদ যাবে। এই সাইড থেকে d/2 ডিস্টেন্স, ওই সাইড থেকে d/2 ডিস্টেন্স, এই d/2 ডিস্টেন্স d/2 ডিস্টেন্স বাদ যাবে। এই সাইড থেকে d/2 ডিস্টেন্স, ওই সাইড থেকে d/2 ডিস্টেন্স, এই বাম সাইড থেকে d/2 ডিস্টেন্স, ডান সাইড থেকে d/2 ডিস্টেন্স, উপর থেকে d/2, নিচের থেকে d/2, এই জায়গা বাদ যাবে। তার মানে আছে এই যে d/2 কলামের সাইজ প্লাস d/2 করলে আছে 37 ইঞ্চি। 37 ইঞ্চি রে আমরা ফিটে নেওয়ার জন্য আমি 12 দ্বারা ভাগ করছি, তার স্কোয়ার মানে এই এরিয়াটুকু বাদ যাবে। এই 9.5 মানে টোটাল কলামের এরিয়া থেকে এই এরিয়াটুকু বাদ যাবে। 9.5 মানে টোটাল কলামের এরিয়া আছে 9.5 স্কোয়ার, টোটাল কলামের এরিয়া আছে 9.5 স্কোয়ার, তার থেকে বাদ যাবে আছে এই পাঞ্চিং, এই একটা বাহুর ডাইমেনশন আছে 37, তাহলে আছে এরিয়া আছে 37 এর স্কোয়ার, এরিয়া আছে 37 এর স্কোয়ার। 37 এর স্কোয়ার কত? 37 এর স্কোয়ার, 37/12 তার স্কোয়ার, 37/12 তার স্কোয়ার, 37/12 তার স্কোয়ার। এই জায়গা এইটুক আছে 37, এইটুক আছে 37, তারে 12 দ্বারা ভাগ করেছি, তার হচ্ছে স্কোয়ার, 37/12 তার স্কোয়ার, 37/12 তার স্কোয়ার। 12 দ্বারা ভাগ করছি কিসে? ফিটে নেওয়ার জন্য, 12 দ্বারা ভাগ করছি তার ফিটে নেওয়ার জন্য, 12 দ্বারা ভাগ করছি ফিটে নেওয়ার জন্য। নিলে টোটাল কলামের মানে টোটাল ফাউন্ডেশনের এরিয়া থেকে আমার এইটুকু বাদ যাবে, ডটেড লাইন আছে কলামের ফেস থেকে d/2 চারি সাইডে d/2 ডিস্টেন্স বাদ যাবে। বাদ দিয়ে আপওয়ার্ড রিয়াকশন দ্বারা, আপওয়ার্ড রিয়াকশন দ্বারা, আপওয়ার্ড রিয়াকশন দ্বারা যেটা হবে, আপওয়ার্ড রিয়াকশন দ্বারা যেটা হবে সেইটা, আপওয়ার্ড রিয়াকশন দ্বারা যেটা হবে সেইটা, আপওয়ার্ড রিয়াকশন দ্বারা গুণ করলে যেটা হবে সেইটা হচ্ছে আমার, আপওয়ার্ড রিয়াকশন দ্বারা গুণ করলে যেটা হবে সেইটা হচ্ছে, আপওয়ার্ড রিয়াকশন দ্বারা গুণ করলে যেটা হবে সেইটা হচ্ছে আমার পাঞ্চিং শেয়ার ফোর্স, ডেভেলপ পাঞ্চিং শেয়ার ফোর্স। এই যে আপওয়ার্ড রিয়াকশন হচ্ছে 6.1, ফাউন্ডেশনের টোটাল এরিয়া আছে 9.5 স্কয়ার মাইনাস 37/12, 9.5 স্কয়ার মাইনাস 37/12, 9.5 স্কয়ার মাইনাস 37/12 তার স্কয়ার করার পরে যেটা থাকবে সেটার আপওয়ার্ড রিয়াকশন, যে এরিয়া হবে তারা আপওয়ার্ড রিয়াকশন দ্বারা গুণ করেছি, 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 তারে আপওয়ার্ড রিয়াকশন দ্বারা গুণ করেছি, তারে আপওয়ার্ড রিয়াকশন দ্বারা গুণ করেছি, 33/12 তারে আপওয়ার্ড রিয়াকশন দ্বারা গুণ করেছি, আপওয়ার্ড রিয়াকশন দ্বারা গুণ করেছি, আপওয়ার্ড রিয়াকশন দ্বারা গুণ করলে কি হবে? 492 কিপ। এটা আছে ডেভেলপ পাঞ্চিং শেয়ার ফোর্স, 492 কিপ। এটা হচ্ছে ডেভেলপ পাঞ্চিং শেয়ার ফোর্স, 492 কিপ। এটা হচ্ছে ডেভেলপ পাঞ্চিং শেয়ার ফোর্স, 492 কিপ। এটা হচ্ছে ডেভেলপ পাঞ্চিং শেয়ার ফোর্স, 492 কিপ। এখন আমি দেখি আমার রেস্টিং পাঞ্চিং শেয়ার ফোর্স কত। আমার রেস্টিং পাঞ্চিং শেয়ার ফোর্স আছে 4π√fc'(b0d), রেস্টিং পাঞ্চিং শেয়ার ফোর্স 4π√fc'(b0d), রেস্টিং পাঞ্চিং শেয়ার ফোর্স আছে 4π√fc'(b0d), 4 ফাইয়ের ভ্যালু আছে 0.75, ফাইয়ের ভ্যালু আছে 0.75, শেয়ারের জন্য √fc', fc' এর ভ্যালু আছে 4000, কনক্রিটের আলটিমেট স্ট্রেংথ 28 দিনের আলটিমেট স্ট্রেংথ 4000 psi, বি নট এর মান আছে 148, বি নট এর মান আছে 148, ডি এর মান আছে 19/100, ডি এর মান হচ্ছে কত? 19/1000, 19/1000, ডি এর মান আছে 19। কি আমরা থিকনেস ধরে নিছি, ফাউন্ডেশনের থিকনেস ধরে নিছি 19 ইঞ্চি, 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 তাহলে সে 19 ইঞ্চি। আর 148 হচ্ছে, 148 হচ্ছে, 148 হচ্ছে কি এই যে এর পেরিমিটারটা, এই 37 এর পেরিমিটারটা হচ্ছে 148, 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 148 ইন্টু 19 বাই হচ্ছে 1000, 1000টা কি বাই হচ্ছে 1000, 1000টা হচ্ছে বাই হচ্ছে 1000।
4/5 রুট ওভার এফসি প্রাইম বি নট হচ্ছে এই যে ডটেড লাইনের পেরিমিটার, আর ডি হচ্ছে ইফেক্টিভ ডেপথ। এর 1000 দ্বারা ভাগ করলে আমরা কি পেয়ে আনতেছি, কারণ 4000 রুট ওভার 4000 এটা পিএসআই তে আছে, রুট ওভার 4000 এটা পিএসআই তে আছে। এর 1000 দ্বারা ভাগ করলে আমরা কি পেয়ে আনতেছি, করলে 534 কিপ, করলে 534 কিপ, করলে কত আসে 534 কিপ। এটা হচ্ছে দেখো, এটা আমার ডেভেলপ করছে হচ্ছে 419 কি 492 কিপ। আমার ডেভেলপ পাঞ্চিং শেয়ার ফোর্স হচ্ছে 492 কিপ, আর আমার রেজিস্টিং পাঞ্চিং শেয়ার ফোর্সে 534 কিপ, তার মানে ওকে আছে। এখন যদি আমার রেজিস্টিং পাঞ্চিং শেয়ার ফোর্স ছোট হইতো তাহলে কি করতাম, যদি আমার রেজিস্টিং পাঞ্চিং শেয়ার ফোর্স ছোট হইতো তখন কি করতাম, তখন আমরা ফাউন্ডেশনের ইফেক্টিভ ডেপথটা বাড়াই নিতাম, তখন আমরা ফাউন্ডেশনের ইফেক্টিভ ডেপথটা বাড়াই নিতাম, তখন আমরা ফাউন্ডেশনের ইফেক্টিভ ডেপথটা বাড়াই নিতাম। এবার বাকি আছে ফাউন্ডেশনে আরো ডেভেলপ করে ওয়ান ওয়ে শেয়ার, ফাউন্ডেশনে আরো ডেভেলপ করে কি ওয়ান ওয়ে শেয়ার। ওয়ান ওয়ে শেয়ার চেক দিতে হবে। ওয়ান ওয়ে শেয়ার হচ্ছে কলামের ফেস থেকে ডি ডিস্টেন্স দূরে, কলামের ফেস থেকে এই যে ডি ডিস্টেন্স দূরে, মানে ইফেক্টিভ ডেপ ডিস্টেন্স দূরে। আমাদের এই জায়গায় ইফেক্টিভ ডেপ ধরছি আমি 19 ইঞ্চি, তাহলে কলামের ফেস থেকে আমার 19 ইঞ্চি ডিস্টেন্স দূরে, কলামের ফেস থেকে আমার 19 ইঞ্চি ডিস্টেন্স দূরে, কলামের ফেস থেকে আমার 19 ইঞ্চি ডিস্টেন্স দূরে। এখন দেখো কলামের ফেস থেকে হাফের ডিস্টেন্স হচ্ছে 4 ফিট, হাফের ডিস্টেন্স হচ্ছে 4 ফিট। কি করে বের করছি, আমার টোটাল ফুটিং এর ডিস্টেন্স হচ্ছে 9.5 ফিট, টোটাল ফুটিং এর ডিস্টেন্স হচ্ছে 9.5 ফিট। এই জায়গা কলামের সাইজ হচ্ছে 1.5 ফিট, কলামের সাইজ কত 1.5 ফিট 18 ইঞ্চি, 9.5 ফিট টোটাল ফুটিং এর ডিস্টেন্স হচ্ছে 9.5 ফিট, সে জায়গা কলামের ডিস্টেন্স হচ্ছে 1.5 ফিট, সে জায়গা কলামের ডিস্টেন্স হচ্ছে 1.5 ফিট, সে জায়গা কলামের ডিস্টেন্স, তাহলে 9.5 থেকে 1.5 বাদ দিলে 8 থাকে, 8-এর অর্ধেক আছে বাম সাইডে, অর্ধেক ডান সাইডে, তাহলে 4 ফিট থাকে। 4 ফিটের থেকে 19 ইঞ্চি যদি বাদ দিই, 4 ফিটের থেকে 19 ইঞ্চি মানে 1.57 ইঞ্চি, 4 ফিটের থেকে যদি 19 ইঞ্চি বাদ দিই, 4 ফিটের থেকে যদি 19 ইঞ্চি বাদ দিই তাহলে থাকবে আছে 2.42 ফিট। 4 ফিটের থেকে যদি 19 ইঞ্চি বাদ দিই তাহলে 2.42 ফিট, 4 ফিটের থেকে যদি 19 ইঞ্চি বাদ দিই তাহলে 2.42 ফিট। তাহলে আমার ওয়ান এর শেয়ার ডেভেলপ করে হচ্ছে এই যে 2.42 ফিট থাকে, এই 2.42 ফিটের সাথে গুণ হবে 2.42 ফিট থাকে, এই 2.42 ফিটের সাথে গুণ হবে হচ্ছে আমার ফুটিং এর উইথ, এই 2.42 ফিটের সাথে গুণ হবে হচ্ছে আমার ফুটিং এর উইথ, এই 2.42 ফিটের সাথে আমার গুণ হবে হচ্ছে ফুটিং এর উইথ, 2.42 ফিটের সাথে আমার গুণ হবে হচ্ছে ফুটিং এর উইথ, 2.42 ফিটের সাথে আমার গুণ হবে হচ্ছে ফুটিং এর উইথ। এই দেখো 2.42 ইন্টু ফুটিং এর উইথ আছে 9.5, 2.42 ফিটের সাথে গুণ হবে হচ্ছে আমার ফুটিং এর উইথ, 2.42 ফিটের সাথে গুণ হবে হচ্ছে ফুটিং এর উইথ, 2.42 ফুটের সাথে আমার গুণ হবে হচ্ছে ফুটিং এর উইথ, 2.42 ফুটের সাথে গুণ হবে ফুটিং এর উইথ, ফুটিং এর উইথ আছে 9.5, 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 তাহলে 2.42 দেখো গুণ আছে 2.42 ইন্টু 9.5, 2.42 ইন্টু 9.5, এর সাথে গুণ হবে আপওয়ার্ড যে ফোর্স, আপওয়ার্ড ফোর্স আমরা কত বের করছি, এর সাথে গুণ হবে আছে আপওয়ার্ড ফোর্স, আপওয়ার্ড ফোর্স কত বের করছি আমরা, আপওয়ার্ড ফোর্স এর সাথে গুণ হবে আছে আপওয়ার্ড ফোর্স, এর সাথে গুণ হবে আছে আপওয়ার্ড ফোর্স, এর সাথে গুণ হবে আছে আপওয়ার্ড ফোর্স, আমরা আপওয়ার্ড ফোর্স বের করছি 6.1, তাহলে 6.1 গুণ করলে আসে 140 কিপ, কত আসে 140 কিপ, তাহলে ওয়ান ওয়ে শেয়ার ফোর্স হচ্ছে 140 কিপ, ওয়ান ওয়ে শেয়ার ফোর্স হচ্ছে 140 কিপ, ওয়ান ওয়ে শেয়ার ফোর্স হচ্ছে 140 কিপ, ওয়ান ওয়ে শেয়ার ফোর্স। এখন ওয়ান ওয়ে শেয়ার ফোর্স ডেভেলপ করতেছে 140 কিপ, এই যে আমার 19 ইঞ্চি বাদে যে এরিয়া এইটা ইন্টু ফুটিং এর উইথ এই যে এইটা 9.5 ফিট ইন্টু তার সাথে আপওয়ার্ড রিয়াকশন 140, এর সাথে আপওয়ার্ড রিয়াকশন 140 গুণ করলে যেটা হবে সেইটা হচ্ছে আমার ফুটিং এর উইথ, এর সাথে যেটা হবে সেইটা হচ্ছে আমার ওই ওয়ান ওয়ে শেয়ার ফোর্স। এখন ওয়ান ওয়ে শেয়ার ফোর্স ডেভেলপ, রেজিস্ট্যান্স হচ্ছে nominal shear strength, one way shear force resisting shear force is twice phi root over fc prime bd, twice phi root over fc prime bd, resisting shear force is twice phi root over fc prime bd, twice phi root over fc prime bd,
রেজিস্টিং শেয়ার ফোর্স আছে টুয়াইস ফাই রুট ওভার এফসি প্রাইম বিডি। টুয়াইস ফাই এর ভ্যালু আছে 0.75, ফাই এর ভ্যালু আছে 0.75, এফসি প্রাইমের ভ্যালু আছে 4000, এফসি প্রাইমের ভ্যালু 4000, বি এর ভ্যালু আছে 9.5, এর ফিটে নিছি, বি এর ভ্যালু আছে 9.5, এই যে উইথ 9.5 তার ফিটে নিছি ইনটু 12, ডি এর ভ্যালু আছে 19, ডি এর ভ্যালু আছে ফাউন্ডেশনের থিকনেস 19/1000, এরে আমরা কিসে নিছি 19/1000, 19/1000 এরে আমরা নিচ্ছি হচ্ছে কিপে নিছি, তাহলে 200 কিপ আসে, তাহলে আসে হচ্ছে 200 কিপ, তাহলে আসে হচ্ছে 200 কিপ। আমাদের দেখো ডেভেলপ করছে 140, রেজিস্ট্যান্স হচ্ছে 200, তার মানে ওকে আছে, আর কিছু করা লাগবে না। এবার হচ্ছে কলামে কতটুকু মোমেন্ট ডেভেলপ করে, যে কোনো এই যে সিঙ্গেল কলাম ফুটিং কাজ করা আছে, সিঙ্গেল কলাম ফুটিং কাজ করা আছে ক্যান্টিলিভার হিসাবে, সিঙ্গেল কলাম ফুটিং কাজ করে কলামের ফেস থেকে ক্যান্টিলিভার হিসেবে, সিঙ্গেল কলাম ফুটিং কাজ করা আছে কলামের ফেস থেকে ক্যান্টিলিভার হিসেবে, সিঙ্গেল কলাম ফুটিং কাজ করা আছে কলামের ফেস থেকে ক্যান্টিলিভার হিসেবে, সিঙ্গেল কলাম ফুটিং কাজ করা আছে কলামের ফেস থেকে ক্যান্টিলিভার হিসেবে, সিঙ্গেল কলাম ফুটিং কাজ করা আছে ক্যান্টিলিভার হিসাবে, সিঙ্গেল কলাম ফুটিং কলামের ফেস থেকে ক্যান্টিলিভার হিসেবে। তাহলে দেখো ক্যান্টিলিভারের লেন্থ হচ্ছে 4 ফিট, 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 ক্যান্টিলিভারের লেন্থ হচ্ছে 4 ফিট। তাহলে এম ইকুয়াল টু ডাব্লিউ এল স্কোয়ার বাই 2, এম ইকুয়াল টু ডাব্লিউ এল স্কোয়ার বাই 2, এই জায়গায় ডাব্লিউ হবে হচ্ছে আমাদের যে আপওয়ার্ড ফোর্স আছে, আপওয়ার্ড ফোর্সের সাথে ফুটিং এর উইথ গুণ হবে, ডাব্লিউ হচ্ছে এই যে আপওয়ার্ড ফোর্স হচ্ছে 6.10, আপওয়ার্ড ফোর্সের সাথে ফুটিং এর উইথ বা ফুটিং এর সাইজ যে কোনো একদিকের ডাইমেনশন গুণ হবে, আপওয়ার্ড ফোর্স হচ্ছে 6.1, এর সাথে ফুটিং এর একদিকে সাইজ গুণ হবে, আপওয়ার্ড ফোর্স আছে আপওয়ার্ড ফোর্স হচ্ছে ফুটিং এর যে ডাব্লিউ এল স্কোয়ার বাই 2, টোটাল আপওয়ার্ড ফোর্স আছে 6.1, এর সাথে ফুটিং এর উইথ আছে 9.5, আপওয়ার্ড ফোর্স আছে 6.1, আপওয়ার্ড ফোর্স আছে 6.1, এরপরে ফুটিং এর উইথ আছে 9.5, আপওয়ার্ড ফোর্স আছে 6.1, জায়গা ফুটিং এর উইথ আছে 9.5, 6.1 ইন্টু 9.5, 6.1 ইন্টু 9.5, এর সাথে এল স্কোয়ার হচ্ছে কলামের ফেস থেকে ফুটিং এর যে হাইটটা আছে, কলামের ফেস থেকে ফুটিং এর যে হাইটটা আছে, কলামের ফেস থেকে আমাদের ফুটিং এর হাইট আছে 4 ফিট, তাহলে যে 4 স্কোয়ার বাই 2, আর এটারে কিপ ফিটে ইঞ্চিতে আনার জন্য 12 দ্বারা গুণ করছি, কিপ ফিটে ইঞ্চিতে আনার জন্য 12 দ্বারা 5560 কিপ ইঞ্চ, তাহলে 5560 কিপ ইঞ্চ, তাহলে 5560 কিপ ইঞ্চ, তাহলে 5560 কিপ ইঞ্চ। এবার দেখি স্টিল এরিয়া কতটুকু আসে এইটুকুর জন্য, স্টিল এরিয়া আছে এস ইকুয়াল টু এম ইউ বাই ফাই এফ ওয়াই, এস ইকুয়াল টু এম ইউ বাই ফাই এফ ওয়াই ডি মাইনাস এ বাই 2, এস ইকুয়াল টু এম ইউ বাই ফাই এফ ওয়াই ডি মাইনাস এ বাই 2, এস ইকুয়াল টু এম ইউ বাই ফাই এফ ওয়াই ডি মাইনাস এ বাই 2, এস ইকুয়াল টু এম ইউ বাই ফাই এফ ওয়াই ডি মাইনাস এ বাই 2, এস ইকুয়াল টু এম ইউ বাই ফাই এফ ওয়াই ডি মাইনাস এ বাই 2, as equal to mu by phi fy d minus a by 2, as equal to mu by phi fy d minus a by 2, mu হচ্ছে 5560, mu হচ্ছে 5560, phi এর ভ্যালু আছে 0.9, phi এর ভ্যালু আছে 0.9, fy এর ভ্যালু আছে 60000, fy এর ভ্যালু আছে 60000, d এর ভ্যালু আছে 19 মাইনাস 2/2, 19 মাইনাস 2/2, 19 মাইনাস 2/2 করলে 5.72 ইঞ্চি স্কয়ার, করলে 5.72 ইঞ্চি স্কোয়ার, করলে কত আসে 5.72, 5560 বাই 0.9 ইন্টু 60 ইন্টু 19 মাইনাস 2/2 ইন্টু 55, 5.72 ইঞ্চি স্কোয়ার, 5.72 ইঞ্চি স্কোয়ার, 5.72 ইঞ্চি স্কোয়ার, 5.72 ইঞ্চি স্কোয়ার। এবার হচ্ছে মিনিমাম রেইনফোর্সমেন্ট, এএস মিনিমাম ইকুয়াল টু 3 বাই রুট ওভার এফসি প্রাইম বাই এফ ওয়াই বিডি, 3 রুট ওভার এফসি প্রাইম বাই এফ ওয়াই বিডি, 3 রুট ওভার এফসি প্রাইম হচ্ছে 4000, এফ ওয়াই হচ্ছে 60000, বি এর ভ্যালু হচ্ছে 9.5, 9.5 ইন্টু 12, বি এর ভ্যালু হচ্ছে 9.5 ইন্টু 12, আর ডি এর ভ্যালু আছে 19, 9.5 ইন্টু 12, আর ডি এর ভ্যালু আছে
19, ডি এর ভ্যালু আছে 19, 3 রুট ওভার এফসি প্রাইম, রুট ওভার এফসি প্রাইমের ভ্যালু আছে 4000, এফ ওয়াই এর ভ্যালু আছে 60000, বি এর ভ্যালু আছে 114, বি এর ভ্যালু আছে 114 আর ডি এর ভ্যালু আছে 19, করলে 6.85 ইঞ্চি, 6.85 ইঞ্চি, কত 6.85 ইঞ্চি স্কোয়ার, 6.85 ইঞ্চি স্কোয়ার, 6.85 ইঞ্চি স্কোয়ার, 6.85 ইঞ্চি স্কোয়ার। এটা কত থেকে কম হবে না? এএস মিনিমাম ইকুয়াল টু 200 বাই এফ ওয়াই বিডি, কিন্তু 6.85 ইঞ্চি স্কোয়ার প্রোভাইড করতে হবে সমস্ত কলামের ফুটিং জুড়ে, কিন্তু কম হবে না হচ্ছে 200 বাই এফ ওয়াই বিডি। 200 বাই এফ ওয়াই এর ভ্যালু আছে 60000, আমরা সবসময় 60000 ব্যবহার করব। বি এর ভ্যালু আছে 9.5 ফিট, 9.5 ফিটে আমরা ইঞ্চিতে বসাইতে হবে, আমাদের বসাইতে হবে কত 9.5 ইন্টু 12, 9.5 ইন্টু 12 বসাইলে 114 হয়। আর ডি এর ভ্যালু আছে আমার ইফেক্টিভ ডেপথ যেটা ধরে নিছি, ইফেক্টিভ ডেপথ যেটা ধরে নিছি, করলে 7.22 ইঞ্চি স্কোয়ার, করলে 7.22 ইঞ্চি স্কোয়ার, করলে 7.22 ইঞ্চি স্কোয়ার। এখন দেখো তোমাদের কথা হচ্ছে যে স্যার এই জায়গাতে ইঞ্চি স্কোয়ারে বের করছেন, দেখো তো আমরা তিনটা বের হয়েছে, এর ভিতরে আমরা কোনটা প্রোভাইড করব? 5.72 ইঞ্চি স্কোয়ার, 6.85 ইঞ্চি স্কোয়ার, 7.22 ইঞ্চি স্কোয়ার, এই তিনটার ভিতরে আমরা কোনটা প্রোভাইড করব? স্যার 7.22। আমরা বড়টা প্রোভাইড করব, গতবারও বলছিলাম আমরা 7.22টা প্রোভাইড করব, আমরা কোনটা প্রোভাইড করব? 7.22টা। এটা কিভাবে প্রোভাইড করতে হবে? এটা তো আছে টোটাল একটা ডাইমেনশন। এবার যদি তুমি 16 নাম্বার বার প্রোভাইড করো, কত নাম্বার বার প্রোভাইড করো? 16 মিলি বার প্রোভাইড করলো, তাহলে কি হবে? 7.22 বাই 16 মিলি বারের ক্রস সেকশনাল এরিয়া আছে কত? 0.31। 16 মিলি বারের ক্রস সেকশনাল এরিয়া আছে কত? 0.31, তাহলে 7.22 ভাগ 0.31, 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 তাহলে করলে কত আসে দেখো তো? 7.22 তুমি যদি 16 মিলি বার ইউজ করো, 7.22 ভাগ 0.31, 23 বা 24টা বার, তাহলে এই 9.5 ফিটে দুই ডিরেকশনে 23টা বা 24টা করে বার প্রোভাইড করতে হবে। 9.5 ফিটের দুই ডিরেকশনে, এই দেখো 9.5 ফিটের 23টা বা 24টা এরকম আসে, 23 পয়েন্ট সামথিং মানে 24টা বার, তাহলে 9.5 ফিটের দুই ডিরেকশনে 23টা বা 24টা করে বার প্রোভাইড করতে হবে। 9.5 ফিটের দুই ডিরেকশনে, এই যে এই ডিরেকশনে 23টা করে বার প্রোভাইড করতে হবে। 9.5 ফিটের দুই ডিরেকশনে 23টা করে বার প্রোভাইড করতে হবে। 9.5 ফিটের দুই ডিরেকশনে 23টা করে বার প্রোভাইড করতে হবে। 9.5 ফিটের দুই ডিরেকশনে 23টা করে বার প্রোভাইড করতে হবে। 9.5 ফিটের দুই ডিরেকশনে 23টা করে বার প্রোভাইড করতে হবে। হ্যালো, জি স্যার। এইটুকু আছে কলাম। এইভাবে তোমাদের কলাম ফুটিং ডিজাইন করতে হবে, এইভাবে কলাম ফুটিং ডিজাইন করতে হবে। এখন তোমরা কথা হচ্ছে যে স্যার আমাদের তো 10টা বা 12টা কলাম আছে, আমরা কয়টা কলাম ফুটিং ডিজাইন করব? কাছাকাছি লোড যেগুলো সেই সবগুলোর জন্য একটা করবা, কাছাকাছি লোড যেগুলো সেই সবগুলোর জন্য একটা করবা। 3টা করলে 4 কোণা 4টা কলামের জন্য একটা, মাঝখানের সবগুলো কলামের জন্য সব থেকে যেটা বড় সেটা, আর সাইটের কলামের জন্য সব থেকে যেটা বড় সেটা, এরকম 3টা কলাম ফুটিং ডিজাইন করবা। আমার কথা বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা শোনো, এই সপ্তাহে মেবি লাস্ট ক্লাস, এই উইকে মেবি এইটাই লাস্ট ক্লাস। এখন লাস্ট ক্লাস হইলে তোমাদের এই পর্যন্ত রিপোর্ট লিখে জমা দিবা, আর এই রিপোর্টের উপরে ছোট একটা প্রেজেন্টেশন বানাবা, তোমরা নিজেরা প্রেজেন্টেশন বানাই সেইটাও জমা দিবা, বুঝছো? জি স্যার। এটা হচ্ছে আমি কিন্তু গুগল ক্লাসরুমের কোড দিয়ে দিব রিপোর্ট আর প্রেজেন্টেশন জমা দেওয়ার জন্য, কুইজ নিব না, কারণ এটা 0.75 ক্রেডিটের ক্লাসে তোমাদের অনেক পড়াইছি বা অনেক কিছু পড়ানোর চেষ্টা করছি। তোমরা এই পর্যন্ত রিপোর্ট কমপ্লিট করবা, আর এর উপরে তোমরা সবাই মিলে একটা প্রেজেন্টেশন তৈরি করবা, দুই কাজে কিন্তু একসাথে করবা, করে নেক্সট উইকে আমি কোড দিয়ে দিব, নেক্সট উইকে জমা দিয়ে দিবা। জি স্যার। আচ্ছা, আল্লাহ হাফেজ।